রিয়েল সার্ভিস, শতভাগ নিরাপদ প্রীতিময় জীবনে আপনি কি একা? এখানেই এসি নন এসি ভাড়া দেওয়া হয়। আসার আগে ফোন দিয়ে আসবেন। এরকম তথ্য দিয়ে নানা রং বেরঙের ভিজিটিং কার্ড রাজধানীর ফুটপাত, ওভারব্রিজ, রাস্তা, অলিতে গলিতে পড়ে থাকতে দেখা যায়। কোনোটির গায়ে হোটেল আবাসিকের সঙ্গে স্পা সেন্টারও থাকে লেখা, কোনোটাতে ছোট করে বেডরুমের ছবি, কোনোটায় গোলাপ ফুল বা নারীর ছবিও থাকে। কিন্তু এসব হোটেল বা স্পা সেন্টারের ঠিকানা উল্লেখ থাকে না, শুধু লেখা থাকে এলাকার নাম। প্রতিটি কার্ডে মোবাইল নাম্বারের পাশাপাশি থাকে এক একজন ভাইয়ের নাম। শাওন ভাই, সুমন ভাই, সাজু ভাই, তুষার ভাই, শেখর ভাই, সোহাগ ভাই, এরকম ভাইয়ের নামের শেষ নেই। সংশ্লিষ্টরা বলছেন শুধু মিরপুর এলাকাতেই এরকম ৩০ জন ভাই আছে। আবার তাদের কার্ড বিলি করার জন্য আলাদা আলাদা লোকও আছে। সাধারণত ফুটপাত, ওভারব্রিজ বা যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে রাস্তায় কার্ডগুলো ফেলে যান। এরা মূলত হোটেলের নারীদের দালাল হিসেবে পরিচিত। ভিজিটিং কার্ডে পাওয়া সুমন ভাইয়ের নাম্বারে ফোন দিলে অপর প্রান্ত থেকে রিসিভ করে মধ্যবয়সী এক পুরুষ। জানান স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্রী, ভাবি, বৌদিসহ মধ্যবয়সী অনেক নারী তার কালেকশনে আছে। ঠিকানা জানতে চাইলে ওই পুরুষ সরাসরি ঠিকানা না দিয়ে মিরপুর 10 নম্বরে গিয়ে যোগাযোগ করতে বলেন। শাওন ভাইয়ের নাম্বারে ফোন দিলে তিনি বলেন প্রফেশনাল, নন প্রফেশনাল সব ধরনের মেয়ে আছে হাউজ ওয়াইফও। সামনে আসেন, সামনাসামনি কথা বলি। এসব ভিজিটিং কার্ড প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, এই ব্যাপারে আমাদের কাছে পরিষ্কার কোনো তথ্য নেই, তবে হাতে নাতে কাউকে ধরতে পারলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।